আমার মাথার উপরে বা পিছনে যে ফ্ল্যাগটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের একটু দেখাই। এটা খুবই পরিচিত একটা ফ্ল্যাগ দেখে বুঝতে পারছেন আমরা এখন কোথায় আছি। হ্যাঁ, আমাকে এখন যেখানে দেখছেন এটা আমেরিকার মায়ামি নামের একটা জায়গা। এখন কথা হচ্ছে আমাদের লাইফটা একটু আপনাদের ধারণা দেই। আমরা যে মায়ামি এখানে আসব এটা আমরা কেউ আগে জানতাম না। আমেরিকাতে বেশ কয়েকবার আসা হয়েছে, মানে হঠাৎ করে আমাদের অফিস থেকে বলেছে যে আমাদের এই পোর্টে যেতে হবে। এটা শুধু আমেরিকা বলেই যে বলছি, আমি দেশের নাম মেনশন করে বলছি তার মানে খুব উন্নত দেশে আসছে জন্য আপনাদেরকে জানাচ্ছি এরকম না। আমাদের অনেক সময় হঠাৎ করেই এমন এমন দেশে যাওয়ার ডাক পড়ে আসে, মানে আমাদের এমন ধরুন আমি সব সময় এই রুটে চলি, হঠাৎ করে আমাকে বললো যে আমাকে আফ্রিকা যেতে হবে। আমি কালকে পর্যন্ত জানতাম না যে আমি আজকে আফ্রিকা যাব। তো এখন এই লাইফটা এরকম, মানে আমাদের জীবনের এই জিনিসটাই আমার কাছে সব থেকে বড় অর্জন মনে হয়। তার কারণ পুরো পৃথিবী ঘুরছি, আর পুরো পৃথিবী এমনভাবে ঘুরছি পৃথিবীকে ছোট্ট একটা বলের মতো মনে হয় যে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছি কোনো রকমের কোনো ঝামেলা ছাড়া। আবার এমনও মনে হয় যে আমরা জিজ্ঞেস করি যে আচ্ছা এই দেশে যে আসলাম এটা কোন দেশ, তখন একজন বলে ও এটা ইন্দোনেশিয়া, আবার হঠাৎ করে একজন বলে এটা মালয়েশিয়া। তো যদিও আগে থেকেই জানা হয়, কিন্তু এত বেশি পরিমাণে এক দেশ থেকে আরেক দেশে যাই যেটা আমরা বুঝতে পারি না যে আসলে কখন কোন দেশে যাচ্ছে। এটা অবশ্য সব জাহাজে এরকম হয় না, জাহাজের কিছু ক্যাটাগরি থাকে। কিছু জাহাজ থেকে এক দেশেই বারবার যায়, এই জাহাজের চার্টার্ড সিস্টেম আলাদা। আবার কিছু জাহাজ থাকে যে পরে কোন দেশে যাবে সেটা আগে পর্যন্ত জানে না, এখানে সেলিংয়ের আগে আগে মানে জাহাজ রওনা দেওয়ার আগে বুঝতে পারে যে তারা আসলে পরবর্তীতে ওই দেশে যাচ্ছে। আমি যদি যেহেতু আমেরিকার এখানে একটা শহরে আছি, এটা মায়ামি শহরের কাছের একটা পোর্ট, আমি যদি আপনাদের একটু দেখাই, এই যে দূরে যে শহরটা দেখছেন, যে বিল্ডিং যেগুলো দেখছেন, এটা হচ্ছে সেই মায়ামি নামের যেটা জায়গা সেটা। এখান থেকে হয়তো বা ওয়াকওয়ে, আমি যদি ওয়াকিং ডিস্টেন্সের কথা বলি, হেঁটে যদি যাই তাহলে হয়তো বা 10 মিনিটের মতো সময় লাগবে। আপনারা তো টাইটানিক জাহাজের কথা জানেন। আমি এখানে আরেকটা জিনিস দেখাই, এটার পাশেই এয়ারপোর্ট আছে। সেই এয়ারপোর্টে এই যে কিছুক্ষণ পরপরই প্রতি মিনিটে মনে হচ্ছে যে একটা করে প্লেন এখান থেকে চলে যাচ্ছে। তো এটা বুঝতে পারছেন যেহেতু আমেরিকা একটা উন্নত দেশ, এখানে সব কিছুই উন্নত, তো এখানে এই প্লেন ব্যবস্থাগুলো একটু বেশি সহজ। আর আমাদের এখানে যে ফ্ল্যাগটা এখন দেখছেন, আমরা আমেরিকার ফ্ল্যাগ লাগিয়ে দিয়েছি। আমরা যখন যে দেশে যাই তখন এখানে কিছু নিয়ম অনুসরণ করে আমাদের এই ফ্ল্যাগগুলো ঝুলানো হয়। তো এখন আমরা সেই নিয়ম অনুযায়ী আমাদের এখানে, যেহেতু আমরা আমেরিকাতে আছি, এখানে সেই আমেরিকার ফ্ল্যাগ ঝুলানো। তো এখন এই পোর্টের এরিয়াগুলোর কথা যদি আমি বলি, জাহাজে যেহেতু আমরা কন্টেনার লোড আনলোডের যেটা প্রসেস সেটা যেহেতু চালাচ্ছি, এই যে আমাদের জাহাজের জন্য এই যে বড় বড় যে ক্রেন যেগুলো দেখছেন, এই ক্রেনগুলো এখানে রাখা হয় কন্টেনার জাহাজে লোড আর আনলোড করার জন্য। এই যে ছোটো ছোটো ট্রাক যেগুলো দেখছেন, যদিও এটা ছোটো ট্রাক না, স্বাভাবিক সাইজের ট্রাক, এখানে একটা, এখানে অপেক্ষা করছে। দেখেন এই ক্রেন অপারেটর তো ঠিকই জাহাজে কন্টেনার লোড আনলোডিংয়ের ব্যবস্থা তো করছেই, আর লোড আনলোডিংয়ের পাশে এইখানে যে একটা করে ট্রাক যাচ্ছে, এই ট্রাক থেকে এই যে লোকগুলো যেগুলো দেখছেন, এরা সব মনিটর করছে যে এখানে সব ঠিকঠাকভাবে আছে কিনা। যদি সব ঠিক থাকে তাহলে এই ক্রেন অপারেটর তারা ক্রেন দিয়ে এই একটা করে কন্টেনার এখান থেকে পিক আপ নিবে, এখান থেকে গ্রহণ করবে। এই যে আমি বললাম যে একটু পরপরই প্লেন যাচ্ছে, এখানে আরও একটা এয়ারপ্লেন, বুঝতে পারছেন। মানে প্লেন তো দেখানোর ব্যাপার না, ব্যাপার হচ্ছে যে এখানে এটা কত বেশি উন্নত শহর সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো এই যে কন্টেনার একটা লোডিং শেষ হয়ে গেলে পরে আরেকটা, এটা শেষ হয়ে গেলে তারপরে আরেকটা, মানে এইখানে যতটুকু সময় কম ম্যানেজ করা যায়। এখানে দেখেন একটা অলরেডি এখানে জায়গায় আছে, তো এখানে আরেকটা কন্টেনার বাহী ট্রাক আসছে, এটা হয়তো বা জাহাজের এই দিকে চলে যাবে। এখানে দেখেন দুইটা কন্টেনার আমরা ইউজ করছি, দুইটাই কিন্তু আমাদের জাহাজের জন্য, মানে দুইটা ক্রেন, এইখানে একটা আবার এইখানে একটা। এই জাহাজের এই দিকে যে অংশটা আছে সেখানে এই ক্রেনগুলোকে ব্যবহার করা হচ্ছে। এই যে এখানে একটা ট্রাক সামনে আসবে, তারপরে একটা অলরেডি একটা পিছনে ওয়েটিংয়ে আছে, মানে এখানে কোনো 1 সেকেন্ডের জন্য গ্যাপ না রাখার চেষ্টা করা হয়। আর এই যে টার্মিনাল যেটা দেখছেন, কন্টেনার টার্মিনাল, এখানে কন্টেনারের কয়েকটা ক্যাটেগরি আছে, আমি আপনাদের দেখাই। এই কন্টেনারগুলোর দিকে একটু তাকান, এগুলো সব একই রকম। আবার এই কন্টেনারগুলোর দিকে তাকান, এগুলো দেখেন একটু অন্যরকম। এইগুলো হচ্ছে স্বাভাবিক কন্টেনার, যেগুলোতে আমরা পোশাক বা ইলেকট্রনিক্স বা অনেক রকমের জিনিস নিয়ে আসতে পারি, যেগুলো নর্মালভাবে নিয়ে আসা হয়। কিন্তু এই কন্টেনারগুলো স্পেশাল, এর কারণটা হচ্ছে এই কন্টেনারের ভিতরে আমরা এমন জিনিস নিয়ে আসি যেগুলো শীততাপ নিয়ন্ত্রণ করে নিয়ে আসা, যেমন ফলমূল হতে পারে, মাছ মাংস হতে পারে, ওষুধ হতে পারে। তো এই জিনিসগুলো এখন যে সময় ভিডিওটা করছি সময়টাও খুবই সুন্দর, মানে খুব একটা শান্তির সময়, জায়গাটাও অনেক বেশি পরিচ্ছন্ন। আর আমেরিকা তো উন্নত দেশ, এটা জানেন। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে আমাদের কাছে, এটা যেহেতু একটা উন্নত শহর, এখানে
কিছু ক্রুজ শিপ অথবা প্যাসেঞ্জার শিপ আছে, যেই শিপগুলোতে করে মানুষ এক দেশ থেকে আরেক দেশে চলে যায়। যদিও ওইটা ঘোরার জন্যেই অথবা বিনোদনের জন্য রাখা হয়, অনেক সময় প্রমোত্তরীও বলা হয়। তো সেই ক্রুজ মানে টাইটানিকের মতো যে জাহাজগুলো আছে, সেই জাহাজগুলো ঠিক এটার পিছনে রাখা। আমি যদিও জুম করে হয়তো বা আপনাদের দেখাতে পারবো না, তবু আপনারা এটার মাঝ দিয়ে যদি দেখেন, ওই যে পিছনে যে ফান্ডেলের মতো জিনিসটা দেখতে পাচ্ছেন, এই যে দুইটা কন্টেনারের মাঝে আমি যদি দেখি, এই যে ছোট্ট জিনিসটার মাঝ দিয়ে, আমার আঙ্গুলের মাঝ দিয়ে যদি আপনি একটু তাকান, তাহলে ওই কন্টেনার বা এই জাহাজটা দেখতে পাবেন, যেগুলো টাইটানিকের মতো। সেটা এখান থেকে ভিজিবল না, যেহেতু একটু কিছুটা দূরে সামনে আমাদের একটা বাধা আছে, তাই আমি জুম করে আপনাদের দেখাতে পারছি না। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। এতক্ষণ সাথে ছিলাম আমি হৃদয়। ফেসবুক, ইউটিউব, টিকটকে হৃদয় দ্য সেলার লিখে সার্চ করলে আমার সমস্ত ভিডিও আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ আবারও ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।